হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এটা বুয়েট 22তে সেশনে আসছিল। তো এটা আসলে জটিল সংখ্যার সরল রেখা দুইটা কনসেপ্ট মিক্স করে আর কি দিছে। কি বলছে যে জেড আইজেড জেড প্লাস আইজেড ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এখানে জটিল সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, এই যে আই দেওয়া আছে, হ্যাঁ, জেড দিয়ে আসলে এখানে কমপ্লেক্স নাম্বারই বোঝাচ্ছে। তো এখন আমরা জানি যে একটা কমপ্লেক্স নাম্বারের যে রিপ্রেজেন্টেশন বা একটা কমপ্লেক্স নাম্বার আসলে কি প্রকাশ করে, কোনো একটা বিন্দু প্রকাশ করে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি যে এক্স প্লাস আই ওয়াই, এটা আসলে কি প্রকাশ করে, এটা কিন্তু একটা বিন্দু প্রকাশ করে, যেখানে আমাদের বাস্তব অক্ষে এক্স পরিমাণ যেতে হয় আর কাল্পনিক অক্ষে ওয়াই পরিমাণ যেতে হয়, গিয়ে আমরা যে বিন্দুটা পাই সেটাই কিন্তু আসলে এই জটিল সংখ্যার প্রকাশ। আচ্ছা, তাহলে এখন এখানে বলছে যে তিনটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে এখানে, যে জেড আই জেড আর জেড প্লাস আই জেড। তো এখানে আমি জেড সমান ধরে নিলাম যে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, জেড সমান আমি ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই। তাইলে আই জেড কি হবে? আই জেড সমান আই এক্স প্লাস আই স্কোয়ার ওয়াই হবে। তাহলে আই স্কোয়ার মানে হলো -1, তার মানে -y প্লাস আই এক্স, এটা বলতে পারি। তারপরে কি আছে? জেড প্লাস আই জেড, জেড প্লাস আই জেড। তো আমাদের জেড হলো এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, তার সাথে আমার যুক্ত হবে আই জেড। সো আই জেড আমরা পেয়ে গেছি কত? -y প্লাস আই এক্স। তাহলে এখানে আসতেছে আমাদের এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে যদি আমি আই কমন নিই তাহলে আমার থাকে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু আই। এই হলো বিষয়। তাহলে আমরা তিনটা কমপ্লেক্স নাম্বার কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের বিষয়টা হলো যে এই কমপ্লেক্স নাম্বারগুলো কোথায় অবস্থিত, ঠিক আছে, আমরা গ্রাফে প্লট করি। এটা আমাদের বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ আমরা দেখাইলাম। তো খেয়াল করো যে আমাদের প্রথম যে সংখ্যাটা এক্স প্লাস আই ওয়াই, তার মানে পয়েন্টটা আসলে কি হবে বলো তো? এক্স কমা ওয়াই হবে, তাই না? এক্স প্লাস আই ওয়াই মানে কি? বাস্তব অক্ষে এক্স পরিমাণ গেল আর কাল্পনিক অক্ষে ওয়াই পরিমাণ গেল। তাহলে পয়েন্টটা কি হবে? বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এক্স কমা ওয়াই হবে। তাহলে ধরো এক্স কমা ওয়াইটা আমি সাপোজ এইখানে চিন্তা করলাম যে এক্স কমা ওয়াই, সো এটা আমার একটা পয়েন্ট। তারপরে কি আছে? -y প্লাস আই এক্স, তার মানে এখানে বাস্তব অক্ষে গেছে -y পরিমাণ আর কাল্পনিক অক্ষে এক্স পরিমাণ। তাহলে পয়েন্টটা কি হবে? -y, x হবে, রাইট? -y, x। তাহলে -y তো এদিকেই যাচ্ছে, তাহলে -y, x এটা হবে তোমার এইখানে -y, x। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে x মাইনাস ওয়াই আর হচ্ছে x প্লাস ওয়াই আই। তাহলে x মাইনাস ওয়াই, ঠিক আছে, x মাইনাস ওয়াই। তাহলে এটা আমি ধরো পজিটিভ চিন্তা করলাম, তাহলে ধরো এখানে, তাহলে x মাইনাস ওয়াই, এই পয়েন্টটা হবে x মাইনাস ওয়াই কমা x প্লাস ওয়াই, রাইট? এরকম হবে পয়েন্টটা। আচ্ছা, তাহলে এখানে ত্রিভুজটা আসলে কোনটা তৈরি হচ্ছে? ত্রিভুজটা হবে এই ত্রিভুজটা। যদি আমি কানেক্ট করি, যেহেতু বলছে যে এই তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা, তো এগুলো হলো ত্রিভুজের শীর্ষবিন্দু, তারা বলেই দিছে। তাহলে আমাদের ত্রিভুজটা হবে এরকম, আমাদের ত্রিভুজটা হবে এরকম। তো এখন আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফলের যে ফর্মুলা, ওটা দিয়ে ক্ষেত্রফলটা বের করি। ওকে, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা সমান কি হবে? হাফ, পয়েন্টগুলো বসাই দিই। তো আমাদের ক্ষেত্রফলের দুইটা ফর্মুলা আছে, আমরা যে কোনো একটা দিয়েই করতে পারি। তাহলে এভাবে যাই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রথমে আসতেছে -y এক্স আর ধরো 1, ঠিক আছে, আমাদের ওই যে সেকেন্ড যে ফর্মুলাটা ছিল। তারপরে কি আসবে? এক্স ওয়াই 1, তারপরে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর 1। ওকে, তো এই ফর্মুলা ইউজ করার সুবিধাটা কি? কারণটা হলো আমরা এখানে নির্ণায়কের যে ধর্মগুলো ওগুলো অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি রো থেকে রো বিয়োগ করে এখানে জিরো বানাতে পারি, এখানে একটা জিরো আনতে পারি। তো এই জন্য আর কি এই ফর্মুলাটা দিলাম, এছাড়া অন্য কোনো কারণ নাই। তুমি চাইলে ওই যে এইভাবে যে বড় ফর্মুলাটা যে আছে,
যে তোমার বিন্দুগুলা বসাইতে হবে, 3টা বিন্দু উপরে নিচে এভাবে বসাইতে হবে, তারপরে প্রথমটাকে আরেকবার রিপিট করতে হবে, ওইটাও তুমি দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা রো 1 থেকে রো 2 বিয়োগ করি তাহলে কি আসে দেখি। এখানে আমাদের -y - x, তাহলে -y - x, এখানে আসতেছে আমাদের x - y, এখানে আমাদের 0, এখানে কি আসবে x - x + y, তার মানে এখানে শুধু +y থাকবে, আর এখানে কি থাকবে y - x - y, তার মানে শুধু -x থাকবে, রাইট। আচ্ছা, আর এখানে আসতেছে আমাদের 0, ওকে। আর এখানে থাকতেছে আমাদের x - y, x + y, আর এখানে 1, ওকে। তাহলে এখন আমরা বিস্তার করতে পারি, এই 1টা নিয়ে বিস্তার করে দিব। আচ্ছা, তাহলে কি আসতেছে খেয়াল করি, হাফ, তাহলে এখানে আমাদের আসতেছে কি, x এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের xy + x², এখানে কি আসতেছে আমাদের -xy আর +y², তাহলে এটা আমাদের কাটা যাচ্ছে, কারণ এখানে কি হলো, এটার সাথে এটা গুণ হইলো, তাহলে গুণ করলে কি হবে xy - y², বাট ওই যে নির্ণায়কের আগে একটা মাইনাস আছে, সূত্রের মাইনাস, তাহলে এই জন্য -xy হয়ে গেল, আর এখানের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি থাকতেছে, হাফ ইন্টু x² + y²। এখন একটু খেয়াল করে দেখো, মজার বিষয় যে এখানে আমরা z সমান কি ধরছিলাম, z সমান হলো x + iy, আমরা যদি z এর মডুলাস করি তাহলে কি হয়, √x² + y², রাইট। এখানে কিন্তু এটাই আসছে, মানে স্কোয়ার আসছে আর কি, ঠিক আছে, যে মডুলাসটা আছে এটার স্কোয়ার, আমি যদি z² করে ফেলি তাহলে তো আমার x² + y² আসে, তাহলে এখানে যেহেতু x² + y² আছে, আমি কি লিখতে পারি, যে হাফ ইন্টু মডুলাস অফ z হোল স্কোয়ার বলতে পারি, রাইট। সো এটাই হবে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা কিন্তু সহজ, কঠিন কিন্তু না। তো ঠিক আছে, এই পর্যন্তই, আমরা পরবর্তীতে অন্য কোনো প্রবলেম নিয়ে আলোচনা করব।